আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে আমার নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। এটি আমি তৈরি করেছি 1 কাপ গরুর দুধ ও ডিম দিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, চলুন তৈরি করা যাক ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এরকম একটি পাতিল, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটি আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে আমি একটা কাজ করব, যেখানে ক্যারামেল তৈরি করব ঠিক ওখানেই আমি পুডিংটি সেট করব। তো এই পাতিলেই আমি এখন তৈরি করছি। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। দর্শক, এটি ফুটতে শুরু করেছে, আর এই সময় আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি। দেখুন, এটা আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালারে চলে আসছে। দেখুন, বাদামি কালার হয়ে যাচ্ছে। অবশ্যই ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন ক্যারামেলটি পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ক্যারামেল পুডিং খেতে ভালো লাগে না, তিতে তিতে স্বাদ আসে। তো দর্শক, আমার ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেট করে নেব। এখন ঠান্ডা হলে আরও একটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল। আর দর্শক, এখন আমি তৈরি করে নেব পুডিংয়ের দুধ। তো সেজন্য আমি এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দেব 2 কাপ পানি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, গরুর দুধ দিয়ে তৈরি করতে হলে যতটুকু দুধ তার ডাবল কিন্তু পানি দিতে হয়। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2 ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পুডিংয়ের দুধ। দর্শক, আমার দুধটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আর এই সময় আমি কিন্তু অনবরত একভাবে লাগতেই রয়েছি, নয়তো দুধটা সর পড়ে যাবে। আর সর পড়ে গেলে উপরের থেকে কিন্তু একটা ক্রিমি হয়ে যাবে, তখন দুধটা স্বাদ কমে যাবে। তো দর্শক, আমার দুধ তৈরি হয়ে গেছে। এখন আমি ডিম নিয়ে নেব। তো এখানে আমি দেশি মুরগির ডিমে 4টা ডিম নিয়েছি। এক্ষেত্রে আপনারা যদি ব্রয়লারের ডিম নেন, এখানে কিন্তু 2টি ডিম নিলেই হয়ে যাবে। দেশি মুরগির ডিম ছোট ছোট হয়, সেজন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি। আর এর ভিতরে আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। এখন এটাকে আমি একটি হুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে না নিলে কিন্তু ডিমের লাপস বা ডিমের দলা দলা থাকলে কিন্তু পুডিং খেতে ভালো লাগে না। তাই ডিম এবং চিনি সুন্দর করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধ দিয়ে দেবো। আমার দুধ কিন্তু সামান্য একটু কুসুম গরম রয়েছে, একেবারে গরম না, মোটামুটি রুম টেম্পারেচারে ধীরে ধীরে ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। এর মিশ্রণটা এখন আমি আবারও একটি হুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন দর্শক, আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার জন্য একেবারে আমি যে পাত্রে যে ক্যারামেল তৈরি করেছিলাম ওই পাত্রেই আমি এখন দুধটাকে ঢেলে দেব। তো দুধটাকে আমি ছেঁকে নেওয়ার জন্য একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের উপর দিয়ে দুধটাকে ছেঁকে নিচ্ছি, যাতে ডিমের যে দলা দলা সামান্য থাকবে ওটা যেন ওর ভিতরে না পড়ে। দেখুন দর্শক, স্ট্রেনারের উপরে কিন্তু বেশ কিছুটা দুধ ডিমের মিশ্রণ রয়ে গেছে। এটাকে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। তো আমার এটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। আমি সম্পূর্ণ মিশ্রণটি পুডিংয়ের বাটির ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন আমার এটা সম্পূর্ণ রেডি। এখন আমি এটাকে বসিয়ে দেবো চুলায়। তো চুলায় বসানোর জন্য একটা পাত্র নিয়েছি, আর পাত্রের ভিতরে আমি দিয়ে দেব বেশ কিছুটা পানি।
তবে পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাত্রের সামান্য একটু নিচে থাকবে পানি, কিন্তু বেশি পানি থাকলে কিন্তু ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু আপনাদের পুডিংটা নষ্ট হয়ে যাবে। আর আমি পুডিংয়ের বাটিটা বসানোর জন্য আমি এখানে দুটা কিচেন টিস্যু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার দিয়ে দিতে পারেন। আর আমি এটাকে ভালো করে ঢেকে দিয়েছি যাতে ঢাকনার পানি না পড়ে সেজন্য। এখন আরও একটি ঢাকনা দিয়ে আমি পাত্রটির মুখ বন্ধ করে দিয়েছি। আর এখানে যে ছিদ্রটা রয়েছে ঢাকনা, সেটাকেও আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এইভাবে আমি প্রায় 35 মিনিট এটাকে রান্না করব মিডিয়াম টু লো হিটে। তো দর্শক, আমি 35 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি এটা ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। আশা করি আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে, তবু আমি একটি কাঠি দিয়ে চেক করে নেব। দেখতে পাচ্ছেন কাঠিটা আমার কিন্তু একেবারে পরিষ্কার এসেছে, আর ভিতর থেকে কোনো নরম কোনো খাবারও বেরিয়ে আসেনি। আশা করি এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে পাত্রটি নামিয়ে নেব। তো আমি এটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেবো আরও 2-3 ঘন্টার জন্য, কারণ পুডিং কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি এটাকে 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বের করব। তো সেজন্য একটি চাকুর সাহায্যে আমি পাশ থেকে আলগা করে নিচ্ছি, চারপাশ থেকে নিয়ে নিলাম যাতে পুডিংটি আমার ভেঙে না যায়। আর পুডিং কখনোই আপনারা গরম অবস্থায় বের করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিং ভেঙে যাবে। তো আমার এটা নাড়ানো হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের ভিতরে উল্টিয়ে ঢেলে দিলাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ক্যারামেল পুডিংটি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি খেতেও এটা খুবই মজাদার হবে। এখন আমি আপনাদেরকে কাটিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন দর্শক, মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, নরম একেবারে তুলতুলে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল পুডিং। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর লাইক, কমেন্ট ও শেয়ার তো অবশ্যই করবেন। পরিবারের সবার সাথে, বন্ধুদের সাথে শেয়ার বেশি বেশি করবেন। আর আমার ভিডিওটি ছাড়তে একটু বেশি দেরি হয়েছে, কারণ আমি অসুস্থ ছিলাম, সেজন্য দুঃখিত। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।